দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দাদা থ্যাংক ইউ। ডান দিকে সবাই বসে যাও, কেউ দাঁড়িয়ে থাকবে না। এবং মেয়েরা যারা আছে, আমাদের ছাত্র পরিষদের মেয়েরা একবার সামনে চলে এসো। আর ছাত্র পরিষদের ছেলেরা যারা আসছো, যারা মিছিলে আসছেন তাদের এই সবাই জন্য রয়েছে আইএসএফ, যাকে বিগত 4 বছরে দেখা যায় না, কোনো কাজে দেখা যায় না, উন্নয়নে দেখা যায় না, রাস্তাঘাটে দেখা যায় না, আলো জ্বালতে দেখা যায় না, কলে জল দিতে দেখা যায় না, মা বোনেদের পাশে থাকতে দেখা যায় না। শুধু ইলেকশনের আগে ছোট 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 পোস্টার চারিদিকে যে দাদা আমি আছি। তা আপনি ভোট নেবেন, আপনি মানুষকে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেবেন, সেই বলে বলে লোকের কাছে ভোট চাইবেন, আর যেই ভোট পেয়ে আপনি বিধায়ক হয়ে যাবেন বা আপনি এমপি হয়ে যাবেন, আগামী 4 বছর মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। বাংলার মানুষ, ভাঙড়ের মানুষ যথেষ্ট বুদ্ধি ধরে, তারা তাদের পাশেই থাকবে যারা দুঃখে, যারা বিপদে, যারা যে কোনো সমস্যায়। শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস চেয়ারগুলো দাঁড়িয়ে দাঁড় করে দাও, সবাই বসে পড়ো। আমরা কি বলি, যারা মিছিলে আসছেন আমাদের ছাত্র পরিষদের মেয়েরা মঞ্চের সামনে চলে আসবে। আমাদের ছাত্র পরিষদের আমাদের ছাত্রীরা যারা আছে তাদের বলবো একদম মঞ্চে, সেটা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে, সেটা মনে করে এবং নিজের জীবন দিয়ে সেটার প্রমাণ পেয়েছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা আছে। আজকে হিন্দু হোক বা মুসলমান হোক, শিখ হোক বা খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক কিংবা জৈন হোক, যেই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। তিনি সবাইকে একসাথে নিয়ে চলায় বিশ্বাসী। তিনি এখানে ধর্মের রাজনীতি করতে আসেননি, তিনি এখানে কর্মসংস্থানের রাজনীতি করতে এসেছেন। তিনি জাতের রাজনীতি করতে আসেননি, তিনি ভাতের রাজনীতি করতে এসেছে। কাজে যারা ধর্মের নামে মানুষকে বিভাজিত করার চেষ্টা করছে, যারা হিন্দুর সঙ্গে মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে, আর আজকে যারা খুব বড় বড় কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাদেরকে বলবো যে আপনারা নতুন দল তৈরি করুন। সেই দলের নাম হবে অল ইন্ডিয়া বিজেপি দালাল ইউনিয়ন, সেটার নাম হবে অল ইন্ডিয়া বিজেপি দালাল ফ্রন্ট। কারণ আপনারা ধর্মের নাম করে, আপনারা জাতপাতের নাম করে আপনারা বিজেপির দোসর হিসেবে কাজ করছেন। আজকে পশ্চিমবঙ্গে যেরকম মন্দির হতে পারে, পশ্চিমবঙ্গে সেরকমভাবে মসজিদও হতে পারে। আজকে সায়নিকও সেখানে দাঁড়িয়ে, এই মঞ্চে দাঁড়িয়ে যেমন একলা নিতাই গাইতে পারে, ঠিক সেরকম ভাবেই দে দে পাল তুলে দে গাইতে পারে। সায়নী ঘোষের গলা কাঁপে না। কিন্তু যারা আজকে ঈশ্বরের নামে, আল্লাহর নামে নোংরা রাজনীতি করবে বলে বিজেপির দোসর হয়েছে, যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভ্রাট ঘটানোর চেষ্টা করছে, যারা জেলায় জেলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, তাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত, আমরা তার দীক্ষায় দীক্ষিত। আমরা বলি হিন্দু মুসলিম শিখ ईसाई आपस में रहेंगे भाई भाई, साथ चलेंगे भाई भाई, मिलकर लड़ेंगे भाई भाई। কাজে আমাদের এই ঐক্যবদ্ধতা, আমাদের এই ভালোবাসার সম্পর্ক যেন বাইরে থেকে কোনো বহিরাগত এসে নষ্ট না করতে পারে। আর প্রকৃত অর্থে আগামী দিন যদি ভাঙড়ের উন্নয়ন চান, শওকত মোল্লার কি দায়বদ্ধতা রয়েছে? তিনি ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি ক্যানিং পূর্বের বিধায়ক। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন অবজারভার হিসেবে। আমাদেরকে বলুন তো, শওকত মোল্লা যা কাজ করেছে ভাঙড়ের জন্য এই কয়েক মাসে, এই 2-3 বছরে, তার 1% সিকিভাগও কাজ আপনাদের এখানকার নির্বাচিত এমএলএ করেনি। আমি লিখে দিতে পারি আজকে, আমি একবার 1 ফুট রাস্তাও করেনি। তো তাদেরকে ভোট দিয়ে জেতাবেন। যারা দাঙ্গায় আছে, বোমায় আছে, গুলিতে আছে, যারা হিংসায় আছে, যারা লুটপাটে আছে, যারা বিভাজনে আছে, তাদের পাশে থাকবেন না উন্নয়নের পাশে থাকবেন? সেই বিচার আগামী দিন ভাঙড়ের মানুষকে করতে হবে। আমার মনে আছে যখন আমি প্রথম এখানে এমপি নির্বাচিত হয়ে আসি, আমার প্রথম সংসদ তহবিলের টাকা আমি পাই।
আমি শওকতদাকে জিজ্ঞেস করি যে দাদা কি করা যায় এই টাকা নিয়ে। সবার আগে শওকতদা আমাকে বলে, সায়নী, ভাঙড়ের মানুষের জীবন অন্ধকারে ডুবে যাচ্ছে। এখানে এরা এমন একজন বিধায়ককে নির্বাচিত করেছে যে ভাঙড়ের মানুষের কথা ভাবে না, যে ভাবে না যে রাস্তায় আলো নেই, যে ভাবে না যে কলে ঘরে জল নেই। কাজে আমাদের ভাঙড়ের মানুষের জীবন, তাদের পাড়া, তাদের রাস্তা, তাদের বাজারকে আলোকিত করতে হবে। এবং আমরা 2 বছরের সংসদ তহবিল দিয়ে গোটা ভারতে, গোটা ভাঙড়ে আমরা মিনিমাস্ট লাইট লাগিয়েছি। এটা কার ডিসিশন? এটা কার পরিকল্পনা? এটা শওকত মোল্লার পরিকল্পনা। আজকে যে রাস্তাগুলো দিয়ে যখন যাবেন, বাজারগুলোর মাঝখান দিয়ে যখন যাবেন, যে মিনিমাস্ট আলোগুলো জ্বলবে, সেটা নওশাদ সিদ্দিকীর করা নয়, সেটা আইএসএফ এর করা নয়, সেটা শওকত মোল্লার করা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা। কাজে উন্নয়নের জন্য ভোট দিন। আগামী দিন একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাঙড়ের সমাজের জন্য ভোট দিন। আগামী দিন এই ছোট ছোট ভাই বোনেরা যারা বসে আছে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে ভোট দিন। এখানে আমার অনেক গুরুজনরা বসে আছেন, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার একটাই বলার, আপনারা আছেন, আরও বহু বছর আমাদের সঙ্গে থাকুন, কিন্তু পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎটা সিকিওর করে দিয়ে, নিশ্চিত করে দিয়ে যেতে হবে। এবং সেই জন্য এই আইএসএফ এর মতো গাদ্দার একটা পার্টি, যারা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে হ্যান্ড ইন গ্লাভস চলে এবং মুখে বড় বড় কথা বলে, তাদেরকে এখান থেকে বার করতে হবে। তাই ছাত্র যুবকে এগিয়ে আসতে হবে, ছাত্র যুবকের লড়াই করতে হবে। আর তৃণমূল কংগ্রেস, ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस, कभी रुकेगा नहीं। नाम है तृणमूल छात्र परिषद, कभी रुकेगा नहीं। नाम है तृणमूल युव कांग्रेस, इसका सर कभी झुकेगा नहीं। যারা বড় বড় কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে, যারা মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চান না, যারা মমতা মমতা বলেন, মমতা দিদিও বলেন না, মমতা ব্যানার্জিও বলেন না, বলেন মমতা মমতা, তাদেরকে বলবো যে মমতার ক্ষমতা এখনো দেখা বাকি। এবং 2026-এ মমতার ক্ষমতা মমতা তোমাদের দেখিয়ে দেবে কি এক নারী সফেদ শাড়ি হাওয়াই চপ্পল সব পে ভারী। মোদিজি, আপনার তো খবর আছেই, কারণ খেলা হবে। আর ভাঙড়ে বলে রাখি যে ঠান্ডা ঠান্ডা কুল কুল 2026-এ ভাঙড়ে ফুটবে জোড়া ফুল, জিতবে শুধু তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের এমএলএ নিয়ে আগামী দিন ভাঙড়ের উন্নয়নের জনজোয়ার চলবে। আগামী দিন ভাঙড়ে উন্নয়নের কারোবার চলবে। यहाँ पे मोहब्बत की दुकान होगी, नफरत का कारोबार नहीं होगा। এখানে উন্নয়ন হবে, ডেভেলপমেন্ট হবে। কাজে পাশে থাকুন, পাশে থাকুন। আর মমতার দিকে নিয়ে আলাদা করে কি বলবো कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत दीदी से होती है कोई शाह या मोदी से नहीं। এটাই তো, আর কি বলবো। আর ছাত্র যুবদের বলি, এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। রিন্টু, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। শওকতদা, তুমি এগিয়ে চলো, সমগ্র ভাঙড় তোমার সাথে আছে। আমরা কর্মে বিশ্বাসী, আমরা হাহুতাশ করায় বিশ্বাসী না, আমরা বাড়িতে বসে বসে ভোট করানোতে বিশ্বাসী না, আমরা মাঠে ময়দানে থেকে ভোট করানোতে বিশ্বাসী। এবং আমরা ভাগ্যের ওপর বিশ্বাসী নয়, আমরা শ্রমের ওপর বিশ্বাসী। এবং সেই জন্য আমরা একটা কথা বলি कि हाथों की लकीरों पे मत जाए गालिब, कि हाथों की लकीरों पे मत जाए गालिब, नसीब उनके भी होते हैं जिनके हाथ नहीं होते। কাজে আমাদের নিজের ভাগ্য নিজে নির্ধারণ করতে হবে। 2026-এ লড়তে হবে এবং লড়াই করে জিততে হবে। হাত তুলে বলুন তো, তৈরি তো? জিতবো, লড়বো, খেলা হবে। একবার আমার সাথে বলুন, বলুন লড়াই 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 চাই। বলো লড়াই 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 চাই। আর এই লড়াইয়ের নেত্রীকে, আর এই লড়াইয়ের নেতাকে বলবো আইএসএফ হটাও, বলবে ভাঙড় বাঁচাও। জোরে বলো, বলো আইএসএফ হটাও। হাতগুলো উঠছে না কেন? আইএসএফ হটাও, আইএসএফ হটাও। আর বলবো বিজেপি হটাও, বলবে দেশ বাঁচাও। বলো বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। কাজে যতই নাড়ো কলকাঠি, 2026-এ নবান্নের 14 তলা বে কোনো বুট উঠবে না, উঠবে শুধু হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। খেলা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আর বেশিক্ষণ বলছি না, কারণ আমাকে এবার
প্লেনে উঠতে হবে, কাজে আমাকে চলে যেতে হবে। আমি আবার আসবো ফিরে ভাঙড়ের তীরে। ওদে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দাদা থ্যাংক